নমস্কার বন্ধুরা, আমি অনামিকা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা আমার বেডরুম থেকেই শুরু করছি। তো এই ছোটোখাটো একটা সিম্পল বেডরুম হলো, এটা হচ্ছে আমরা তিনজন থাকি এই রুমে, আমি, বাবু আর আমার হাজব্যান্ড। তো সকালবেলা টুকটাক কাজবাজ সেরে রান্নাবান্না আশিপাশি সমস্তটাই হয়ে গেছে। এবার আমার ঘরে চলে এসেছি, বেডশিটটা চেঞ্জ করব। আর ঘরের রাস্তার পাশে ঘর হওয়াতে এত পরিমাণ ধুলো পড়ে বন্ধুরা, তো কি বলবো, চারিদিকটা যেন ধুলোয় ভরে যায়। প্রতি সপ্তাহে করে মোছা হয়, তবুও তারপরেও হয় হাতের নাগালে যেগুলো থাকে সেগুলোতে রেগুলার মোছা হয়। তো দেখো, বালিশের কভারটা যখনই খুলছিলাম এর মধ্যে হাতে টান লেগে হাত থেকে রক্ত বেরিয়ে গেছে, কারণ সকালে সবজি কাটতে গিয়ে হাতটা কেটে গিয়েছিল। তো সমস্ত বালিশের কভারগুলো খুলে নিয়ে এবার বালিশের নতুন কভারগুলো, কাঁচা কভারগুলো পরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ঘরের বেডরুমের সবথেকে মেন জিনিসটাই হলো বেড কভার। তো বেড কভার চেঞ্জ করলে ঘরটা সত্যিই খুব ভালো লাগে। আর কাঁচা বেড কভারের পরে আমি যখন ঘুমোই তখন আমার সত্যি একদম এতটা শান্তি লাগে, তো কী বলবো বন্ধুরা। এবার চলো, সমস্ত বালিশগুলো সরিয়ে নিয়েছি, হাতটায় খুব ব্যথা করছে। তো কেটে গেছিলো, তারপরে টান লেগে আরও একটু বেশি মাংসটা ছাড়িয়ে গেছে, তার জন্য ব্যথাটা বেশি করছে। এবার চলো আগে আমাদের ড্রেসিং টেবিলটা ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। সামনে দিয়ে প্রচণ্ড ধুলো পড়ে। তো উপরে উঠেছি সবসময়, পাখাটা, টুকটাক এটা একটা জিনিসপত্র যেগুলো উপরে আছে আমি যে পরিষ্কার করব আমি পেরে উঠি না। তো এগুলো মাসে একবার করে করি। আর হাতের নাগালে যেগুলো থাকে সেগুলো প্রতি সপ্তাহে করে একবার করে পরিষ্কার করে নিই। যে বেড কভার বালিশের কভারটা চেঞ্জ করেছি, তো সেটা দিয়েই আমি এখন ধুলোটা ঝেড়ে দিচ্ছি, কারণ আমি এগুলো তো কাচতে দেবো, আবার এক্সট্রা করে একটা কাপড় লাগাইনি। তো এভাবে সমস্তটা পরিষ্কার করে নিলাম। এদিকে দেখো, বাবুর একটা ছোট্ট পড়ার টেবিল আছে এখানটায়। এখনও তো বাবু ছোটো ক্লাসে পড়ে, যখন বড় ক্লাসে উঠবে তখন পাশের রুমে ওকে শিফট করে দেবো। ওর জিনিসপত্র, বই খাতা তখন তো বেশি বেশি হবে না, তখন একটা টেবিল বেশ বড় করে ওকে বানিয়ে দেওয়া হবে। তো ওইখানেই ও থাকবে। আর এখন তো ছোট আছে, আমাদের এখানেই থাকছে, ছোটো একটা টেবিলে হয়ে যায়। তবে এই সাইডটা ঢাকা থাকে, তবুও এই সাইডটাতে কত পরিমাণে ধুলো পড়েছে তোমাদের বললে বোঝাতে পারবো না। তো সকালবেলা উঠে অনেক কাজই থাকে, বাবুকে স্কুলে দিয়ে আসা থাকে, তারপর রান্না বান্না থাকে, ঘর ঝাড় দেওয়া থাকে। আমার রান্না এক পদের না গো, অনেক পদের রান্না করি। সকালে রুটি হয়, ভাত হয়, বিভিন্ন পদের রান্নাবান্না করে নিজেকে একটু সময় বের করে যে দেবো সেটাই আমার হয়ে ওঠে না। তবু চেষ্টা করি একটু খুশিতে থাকার, একটু ভালো থাকার। সেজন্য আমি ভিডিওগুলো করে থাকি, জাস্ট নিজের একটু শান্তির জন্য। আমার ভিডিওগুলো তোমরা প্লিজ দেখো। আর তোমাদের একটা করে কমেন্ট, প্রতিটা ভিডিওতেই আমি সবসময় বলি, তোমাদের একটা করে কমেন্ট আর আমার ভিডিও করার আগ্রহ অত্যাধিক পরিমাণে বাড়িয়ে দেয়। যে নাকি আমার বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছে এবং আমার ভিডিওতে কমেন্ট করছে, এর জন্য মনে খুব শান্তি পাই। আর ভিডিও করার আগ্রহটা সত্যি খুব মানে মন থেকে বেড়ে যায়, যেটাকে বলে। দেখো, কথা বলতে বলতে বেডশিটটা আমি চেঞ্জ করে নিয়েছি। বেশ কিছু কাঁচা জমে গেছে জানো তো। এই প্রতিদিনই ঝড়, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই ছাদে যাচ্ছি জামাকাপড় মেলছি আনছি, মানে এই বৃষ্টির দিনগুলোতে না একদম ভীষণ কষ্ট হয়। তো দেখো, তোমাদের বললাম না আমাদের এই সাইডটাতে প্রচণ্ড পরিমাণে ধুলো রাস্তার সাইডে ঘর হওয়াতে। তো দেখো, জানলা দরজা বন্ধ থাকলেও কেমন করে যে ধুলো আসে জানি না। খাটের এই ডিজাইনগুলোর মধ্যে কেমনভাবে ধুলো পড়েছে। দেখো, একটা এই রং করার যে ব্রাশ, তুলি যেটাকে বলে, সেটা ছিল, সেটাতে আমি দেখো ছোট ছোট যে ডিজাইনগুলো সেখান থেকে ধুলো পড়েছে সেগুলো ঝেলে দিচ্ছি ভালো করে। তোমরা এরকম করে পরিষ্কার করে দেখো। আমার এরকম প্রবলেম থেকে যে মুক্তি পেতে চাও, এই ধুলো থেকে অন্ততপক্ষে এরকম ছোট্ট করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিও, এবার সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। দেখছি তো পরিষ্কার হচ্ছে তো। তো বন্ধুরা, তোমাদের আবারও একটা কথা বলছি, সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায়, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এটাই হলো এই মানে আমরা যে সোশ্যাল মিডিয়ায় কাজ করি এই প্ল্যাটফর্মটার মেন উদ্দেশ্য। আমি যদি তোমাদেরকে ভালোবাসা দিই তোমরা নিশ্চয়ই দেবে। তাই বলছি বন্ধুরা, তোমরা
আমাকে যতটা পরিমাণে সাপোর্ট করবে আমি সেম ততটা পরিমাণ তোমাদের সাপোর্ট করব। তোমরা যদি কেউ এলবি করে থাকো মানে লাইভ ভিডিও, অবশ্যই তাদের লাইভেও যাব, তাদের লাইভে কমেন্ট করব, সমস্ত কিছু তাদের চ্যানেলের সাবস্ক্রাইব করব, সমস্ত কিছু করব যদি কিনা তোমরা আমাকে সাপোর্ট করো। তো তাহলে তো আমি কি করে বুঝবো যে তোমরা আমাকে সাপোর্ট করেছো? তার জন্য তোমরা প্লিজ আমার একটা ভিডিও দেখে একটা কমেন্ট করে দিও, বড় ভিডিও মূলত। তা